এবার বন্ধুরা যে বিষয় নিয়ে আজকে মানে আলোচনা করছিলাম সে একবার দেখিয়ে দিই। এই চার্টটার নাম হচ্ছে এশিয়ান পেন্সিল চার্ট। আজকে সকালবেলায় যেটা আমরা ট্রেড করেছিলাম ফিউচারে, আমার একটা বন্ধু ট্রেড করেছিল, আমার সামনে বসে ট্রেড করেছিল, সেই ট্রেডটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা সকালবেলায় যখন আজকে দেখুন টাইমটা ঠিক 2:06 নাগাদ এই ট্রেডটা নেওয়া হয়েছিল 4 তারিখে। এখান থেকে ফায়ার করলো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে এখানে লেভেল ছিল আপনার 23,332 লেভেলটা দেখুন। এই যে লেভেলটা, এই লেভেলটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 23,337, এই যে ঠিক এই লেভেলটা। একটু ছোট করে দিন, নাহলে একটু বুঝতে আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে, আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই লেভেলটা, এই লেভেলটা, এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছেন ডান দিকে, ডান দিকে, এই এখান থেকে এই লেভেলটা, এখান থেকে আমরা ট্রেড নিয়েছি। ট্রেডটা আমরা কিন্তু এই ঠিক এই জায়গাটা এক্সিট করে দিয়েছি। এক্সিট করার পরে এখান থেকে 2 লট ফিউচার নেওয়া হয়েছিল। সেই 2 লট ফিউচার থেকে মোটামুটিভাবে ধরুন 27-28 টাকা কামিয়েছিলাম। তারপরে আবার এখান থেকে গিয়ে কিছুটা আমরা নিয়েছি। তা আজকে আমরা ট্রেডটা নিয়ে নিই, এখানে মানে এই জায়গা থেকে আবার একটা ট্রেড নিয়েছি, এখান থেকে আবার 1000 টাকার মতো লাভ হয়েছে। লাভ হওয়ার পরে আমরা এখান থেকে ট্রেডটাকে বের করে দিয়েছি। মানে এটা জাস্ট ট্রেডিং হিসাবে করেছিলাম, তাই মানে ট্রেডিং হিসাবে করেছিলাম। সেই ট্রেডটা আমরা এটা নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম যে এই করেছি, এই ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, মোটামুটিভাবে এখন 1.77% আপে আছে, আর এখন চলছে আপনার 23,828। তা এই লেভেলটা ছিল হচ্ছে আপনার 23,658। এখান থেকে কিন্তু র্যালি করে এখানে এসছে। তার মানে কি এটা 15 মিনিটের টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমটা 15 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমটা 15 মিনিট। ঠিক আছে বন্ধুরা, তা এইটা কি এখানে থাকবে না এখানে আসবে, না এখান থেকে রিট্রেস করে মোটামুটিভাবে 23,300-400 লেভেলে যেতে পারে। যদি 300-400 লেভেলে মানে গ্যাপ আপ যদি হয়, তাহলে পরে কি হতে পারে, গ্যাপ আপ কি না হতে পারে সেটা একটু আমাদেরকে বলবেন। আর হচ্ছে সেটা বলছি যে নিফটিতে, ব্যাংক নিফটিতে যদি আমরা যদি কালকে গ্যাপ আপ হয় বা না হয়, এটা আবার কি, এটা তো আবার এইচডিসি ব্যাংকের চার্ট, না এইটা কেন দেখাচ্ছি, সরি বন্ধুরা। ব্যাংক নিফটি 49,300 উপর থেকে এখান থেকে সিধা চলেছে, এখন বর্তমানে চলছে 50,011। তা কালকে কি গ্যাপ আপ হয়ে 50,755-তে আসতে পারে, নাকি ঘুরে 50,300-তে আবার আসবে? আপনাদের কাছে একটু কমেন্ট থাকলো, নাকি এই লেভেলটা আসতে পারে 50,400 লেভেলে, আপনারা একটু কমেন্ট করে বলবেন। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। বন্ধুরা আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট এক্সপিরিয়েন্সের উপরে আপনাদের সঙ্গে ট্রেডগুলো বলি, শেয়ার করি, এটা এডুকেশন পারপাস বলি। এই ভিডিওটা কেবলমাত্র এডুকেশন পারপাস। আপনাদেরকে আমি বলছি না এখানে বাই বা সেল করতে। যদি বাই সেল আপনাদের করতে হয় বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে বাই সেল করবেন, আমার কথা অনুযায়ী করবেন না। আমি জাস্ট আপনাদেরকে মানে এডুকেশন পারপাসটা শেয়ার করছি, বলতে যাচ্ছি যে কালকে গ্যাপ আপ হলে কোন কোন সেক্টর আপনাকে সাহায্য করতে পারে, আর কালকে যদি গ্যাপ ডাউন হয় তাহলে কোন কোন সেক্টর আপনাকে করতে পারে, বিষয়টা এটাই। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। এই ভিডিওটা আপনি আজকে রাতে চেষ্টা করছি পোস্ট করার। আজকে 4/2/2025 তারিখ, 4/2/2025 তারিখ। চেষ্টা করছি রাত্রের মধ্যে রেডি করে আপনাদেরকে করে দেবো, সকালে আপনারা দেখতে পারবেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। শুরু করা যাক আজকের ভিডিওটা। বন্ধুরা আমি মৃত্যুঞ্জয়, এমপাল স্টক মার্কেট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আমি কেবলমাত্র পেপার ট্রেডিংয়ের মাধ্যমে আপনাদের শেয়ার মার্কেট শেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন শেয়ার মার্কেট সম্বন্ধে। আমি যা কিছু করব আপনারা পেপার ট্রেডিংয়ের মাধ্যমে সেটাকে নেবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা। বন্ধুরা আজকে আমি কিন্তু আপনাদেরকে সকালবেলা একটা শর্টস ছেড়েছি, শর্টসের মাধ্যমে একটা ট্রেড নিয়েছিল। ওটা ট্রেডটার নামটা মানে যে স্টকটার উপর নিয়েছিল সেই স্টকটা আমি তো বলতে পারিনি, তার জন্য বড় ভিডিওর মাধ্যমে এটা বলছি, এবং আগামী দিনে কি হতে পারে না হতে পারে তার ডিটেলস আমি আজকে আলোচনা করছি। কেননা
মার্কেট সত্যি কথা বলতে কি আমার দোকানে হেভি চাপও ছিল, সরস্বতী পুজো ছিল, প্রচুর দই সন্দেশ বিক্রি হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সারাদিন আমি ভিডিও বানাতে পারছিলাম না কেন, এখানে একটা প্রচুর এখানে তো পুজো হচ্ছে, যে বক্স বাজছে। বক্স যদি বাজে তাহলে বন্ধুরা আমি যে কথাগুলো বলবো তা হিন্দি গান, বাংলা গান সব কিছু গানই হচ্ছে। সেই সব গান যদি আমি আমার ভিডিওর মধ্যে থাকে তাহলে তো মনিটাইজেশন তো মনিটাইজ আমার চ্যানেল, তো মনিটাইজ চ্যানেলে যদি এইসব গান ফান থাকে তাহলে অনেক অসুবিধা আছে। যারা ইউটিউব করে তারা জানে যে এইসব গান ফান, বিভিন্ন রকম গান ফান থাকলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তবে মার্কেটে কি হাল হচ্ছে না হচ্ছে তার ডিটেলস আজকে আলোচনা করব এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব, ঠিক আছে। আবার বলছি বন্ধুরা, আমি কিন্তু কোনো সেভিল স্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, প্রায় 20-25 বছর হয়ে গেল প্র্যাকটিস করতে করতে একটা লেভেলে এসেছি। তার প্রফেশনাল লেভেলে কীরকম ধরনের ট্রেড করা যায় না করা যায় তার ডিটেলস আজকে তোমাদেরকে শেয়ার করছি, প্লাস আগামী দিনে কী কী হতে পারে সেটা বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে নিফটি অপশন চেনের চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিফটি অপশন চেনের চার্ট। এটা আমি এনএসসি সাইট থেকে নিয়েছি, আর এটা দেখতে গেলে আপনাকে নিফটির এনএসসি সাইডে গিয়ে মার্কেট ডাটাতে গিয়ে এই অপশন চেন চার্টটা দেখতে পারবেন, এই অপশন চেনের চার্টটা। এবং আমি নিয়েছি কিন্তু এটা, দেখুন আমি নিয়েছি কিন্তু এটা 6 তারিখের এটা। তার অপশন চেনের চার্টটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটাকে একটু কেটে দিই। অপশন চেনের চার্ট পরিষ্কার 6 তারিখে কি হতে পারে না হতে পারে তার একটা তো আজকে তো সেরা 6 তারিখের খেলা। 6 তারিখে নিফটি তো একমাত্র এক্সপায়ারি তো যেরকম ছিল সেরকমই আছে, বৃহস্পতিবার। তো সেটাই চলছে। এই অপশন চেনের চার্টে কি বলছে ডেটা সেটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। টোটাল এই জায়গাটা দেখুন, আর এই জায়গাটাকে বলে পুট। দেখুন এখানে কি লেখা আছে, PUTS, এই পাশটাকে বলে পুট। এই পাশটা ডান দিকটাকে, এই পাশটাকে বলে পুট। এই লেখা আছে দেখতে পাচ্ছেন তো, এই পুট, একটু এই পুট লেখা আছে, এই পাশটা পুট, এই যে দাগটা আছে এই পাশটাকে পুট বলে, পুটস। আর এই যে এই পাশটা আছে, এই পাশটাকে বলে কল, CALL। ভালো করে বুঝবেন তাহলে খেলাটা কিন্তু বুঝতে পারবেন। খেলাটা হচ্ছে সাইকোলজি খেলা, এবং তার সঙ্গে অপশন চেন কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে বন্ধুরা, তাহলে খেলাটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে এফআই অ্যাক্টিভিটি, কি হয়েছে না হয়েছে টোটাল ডিটেলস এখান থেকে দেখতে পাচ্ছেন। টোটাল ডিটেলস আপনাদের কাছে শেয়ার করা হয়েছে। একটু ভিডিওটাকে একটু পুশ করে একটু দেখে নেবেন কি হয়েছে না হয়েছে। 4 তারিখে কি হয়েছে না হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে করা আছে, দেখুন, ঠিক আছে। তো তাহলে একটু ডেটাগুলো দেখবেন, ডেটাগুলো দেখতে হয়, তো ডেটাটা না ছাড়া তো কিছু করা যায় না। এটা হচ্ছে আপনাদের অপশন চেনের ডেটা, অপশন চেন। এটা হচ্ছে আপনাদের এফআই ডেটা, টোটাল ডিটেলস দেওয়া আছে। এফআই ডেটা দেখতে থাকুন, একটু করছি। তোমরা একটা বিষয় দেখুন, এটা নিফটি পি চার্ট আমি কোথা থেকে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন, SCREENER স্ক্যানার থেকে নিয়েছি আমি। এবং দেখুন সব থেকে বড় কথা হচ্ছে 20.8, যেটা হচ্ছে আপনার 20.8 ঠিক 2024 সালে যে জায়গাটা এসেছিল সেই জায়গাটা কিন্তু এখানে এসছে। তাই এটা কি ভালো জোন না একটু আপনারা কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা এসছে, তার এখন কি ভালো জায়গা কি ভালো জায়গা নয়, এটা আমি নিফটি পি চার্ট আপনাদেরকে অনেকদিন ধরে বলছিলাম যে নিফটি পি চার্ট একটা ভালো। এবার কি ঘুরে এখানে আসবে, নিচে আসবে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।